কৈলাসহর পুর পরিষদের অধীনে মধ্য গোবিন্দপুর 11 নং ওয়ার্ড এলাকায় একটি পাগল সারো মেয়র কামড়ে আহত বেশ কয়েকজন। ওরা কৈলাসহর RGM হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, আজ সন্ধ্যাবেলা হঠাৎ করে ওই এলাকায় পাগল একটি সারো মেয় প্রবেশ করে এবং বেশ কয়েকজনকে কামড় দেয়, যার ফলে ওরা গুরুতরভাবে আহত হয়। পরবর্তী সময়ে ওরা চিকিৎসার জন্য কৈলাসহর RGM হাসপাতালে ছুটে যায়। বর্তমানে বেশ কয়েকজন কৈলাসহর RGM হাসপাতালে চিকিৎসাধীন। তবে পাগল ওই সারো মেয়রটি কোথা থেকে আসলো বা বর্তমানে কোথায় আছে সেটা জানা যায়নি। পাশাপাশি ওই এলাকায় লোকেদের বাড়ি বাড়ি গিয়ে বেশ কয়েকজনকে কামড় দিচ্ছে বলে জানা যায়, যার ফলে তীব্র আতঙ্ক বিরাজ করছে ওই এলাকায়। আহতদের আর্থিক অবস্থা খুবই দুর্বল। বর্তমানে চিকিৎসা করার মতো ওদের হাতে টাকা নেই, তাই প্রশাসন যাতে তাদের আর্থিকভাবে একটু সাহায্য করে এটাই ওনারা সংবাদ মাধ্যমকে জানান। কেননা ওরা দিনমজুরি কর্মী, এখন প্রশাসন তাদের কতটুকু সাহায্য করে সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ। পাশের বাড়ি গেছিলাম, পাশের বাড়ি যাওয়ার সময় মানে কুত্তাটা আমরা ঘরের সামনের দিকে আইতেছিল, আমি দাঁড়ায় বসছি, এটা আমার দিকে দৌড়ে আইছে কামড় দিতে, তো আমি তো ডরে গেছি গা। আর এটা প্রথম কামড় মাসে পায়ে, আর আমি এটা মারতেছি, শিক্ষা দিতেছি, মাথার মধ্যে বুদ্ধি উঠি পাইতেছিলাম না, পাইয়া চোখ দিছি। তোমার নাম কি? প্রণয় সরকার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। কোনানে কামড়েছে? ঘরের মধ্যে আইয়ানে? না, তাইলে উঠানে আসলা। এবার দেখছো না আর কোন দিকে গেছে কুকুরটা? কুত্তাটা আমার কামড় মাইরা গেছে গিয়া, ওই আমি যে গেছে ঢুকছি এই গেছে সামনে গেছে। আরো কামড় আইতেছে না মানুষে? কোন ক্লাসে পড়ো? কি সমস্যা ভাই? আমার ভাতিজারা পাগলা কুকুরে কামড় দিছে। পুরানা বাড়ি ও এলাকা আরো কয়েকজনের কামড় দিয়েছে, যারা এখন হসপিটালে ভর্তি আছে। তোমার ভাতিজাও ভর্তি? হ্যাঁ, ভাতিজাও ভর্তি। কোন এলাকা এটা? এটা গোবিন্দপুর, মধ্য গোবিন্দপুর এলাকা। মধ্য গোবিন্দপুর। তো এখন কি চাইতেছো? তখন চাইতেছি প্রশাসন যাতে আমাদের আর্থিক অবস্থা আমাদের খুব একটু দুর্বল, যাতে প্রশাসন যাতে আমাদের একটু সাহায্য করে। তো তোমাদের কি মানে কিনে ইঞ্জেকশন দিতে হচ্ছে না? এটা মধ্য গোবিন্দপুর 10 নং ওয়ার্ড। এটা 11 নং, এখন 11 নং ওয়ার্ড। হ্যাঁ, আগে 10 নং ছিল, এখন 11 নং। মধ্য গোবিন্দপুর। আর তোমার নামটা? আমার নাম রনি সরকার। ঠিক আছে।